ব্যাটিংয়ে লন্ডন ইউনাইটেড ক্লাব এবং অন্যদিকে রাহিনু চ্যালেঞ্জার্স লন্ডন, তারা হচ্ছে আফগানিস্তানের। তারাও এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। নিজেকে তৈরি করে নিচ্ছেন বোলিং মার্ক থেকে। দেখা যাক এই মুহূর্তে কোথায় খেলেন। আম্পায়ার জানিয়ে দিয়েছেন যে ওয়াইড, অতিরিক্ত একটি রান। অতিরিক্ত ওয়াইডের মধ্য দিয়ে তিনি অর্থাৎ রান গণনা শুরু হবে অতিরিক্ত রান থেকেই। স্কোরবোর্ডে একটি রান যুক্ত হবে লন্ডন ইউনাইটেড ক্লাবের। বোলিং এ আছে এই মুহূর্তে আফগানিস্তান, ব্যাটিং আছে বাংলাদেশ। দারুণ খেলেছেন স্ট্রেট টু দ্য ফিল্ডার। মিড অফে ফিল্ডার ছিলেন, তিনি বলটিকে দারুণভাবে ফিল্ডিং করেছেন, যার জন্য কোনো রান হওয়ার সুযোগ নেই। ডট বল। ইতিমধ্যে মাত্র একটি রান আসছে এবং সেটাও ছিল ওয়াইড থেকে। সকল দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আপনাদের ধারাবাহিক সাপোর্টের জন্য। আমাদের সাথে কামরুল ইসলাম বিজয় আমাদের সাথে যুক্ত থেকে দেখছেন, ধন্যবাদ এবং শুভকামনা। এবং আরো অনেকেই যে যেখান থেকে দেখছেন যুক্ত আছেন এবং যারা পরে এসেও যুক্ত হবেন, আমরা আশা করছি আপনাদের ধারাবাহিক সাপোর্ট আমাদের প্রতি অব্যাহত থাকবে। বোলার প্রস্তুত, বোলিং মাঠ থেকে ওদিকে প্রস্তুত রয়েছেন ব্যাটার। ও দারুণ শট খেলেছেন। থার্ড ম্যান অঞ্চল দিয়ে এই মুহূর্তে 4টি রানের জন্য বল চলে গেল মাঠের বাইরে। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। আমরা প্রথম ম্যাচটা দেখিয়েছিলাম আপনাদেরকে সেভেন কিংস থেকে, এবং এটা অন্যত্রে এটাও কিন্তু ইস্ট লন্ডনের একটি গ্রাউন্ড। এই মাঠে ম্যাচ হচ্ছে এবং এখানে আফগানিস্তান রয়েছে বোলিং এ। রাহিনু চ্যালেঞ্জার্স লন্ডন, দে আর ফ্রম আফগানিস্তান এন্ড অল দ্য প্লেয়ার। আমরা তাদেরকে যতটুকু আমরা দেখেছি সবাই কিন্তু আফগানিস্তানের। ভাই ভাই খেললে ওনাই বানিয়েছে, আমার লাভইব। ইতিমধ্যে প্রথম ওভারের পরিসমাপ্তি। আমাদের সাথে কামাল ভাই যুক্ত থেকে ম্যাচটিকে দেখছেন, ধন্যবাদ কামাল ভাই। নবীগঞ্জ রয়্যালসের ক্রিকেটার এবং একাধারে যিনি একজন ক্রীড়া সংগঠক, বাংলাদেশে থাকাকালীন সময়ে বিভিন্ন টুর্নামেন্টে যার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কামাল ভাইকে ধন্যবাদ এবং শুভকামনা আমাদের সাথে থেকে ম্যাচটিকে উপভোগ করার জন্য। দর্শকরা উপভোগ করছেন এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে রাহিনু চ্যালেঞ্জার্স লন্ডন, দে আর ফ্রম আফগানিস্তান, অন দ্য আদার হ্যান্ড লন্ডন ইউনাইটেড ক্লাব, তা হচ্ছে বাংলাদেশের। দারুণ খেলেছেন, ফিল্ডারের মাথার উপর দিয়ে। একটু আগে বৃষ্টি হওয়ার ফলে আউটফিল্ড একটু স্লো আছে, তবে এই ক্ষেত্রে দুটি রান যদিও একটু ঝুঁকিপূর্ণ ছিল, তবে অবশ্যই তারা দুজন কিন্তু দুইবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছেন এবং এক্ষেত্রে দলীয় রান সংখ্যা গিয়ে পৌঁছাবে 6 রানে। 7, দলীয় রান সংখ্যা 7। বোলিং করার জন্য বোলার রহমত, তিনি বোলিং মার্কে চলে এসেছেন। দেখা যাক এই মুহূর্তে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন কিনা। আসছেন মোহাম্মদ, তার প্রথম বল নেই ওভারের। ও দারুণ ব্যাটিং, ফাইন লেগ অঞ্চল দিয়ে খেলেছেন। অবশ্যই 4 হবে। অবশেষে 4টি রানের জন্য বল চলে গেল মাঠের বাইরে। রেপেল তার ব্যাট থেকে আরো একটি বাউন্ডারি। রেফেল কিন্তু শুরু থেকে অনেক আত্মবিশ্বাসী তার নিজের প্রতি, এবং আজকের ম্যাচও দেখা যাক দলের হয়ে কতটুকু অবদান তিনি রাখতে পারেন।